হ্যালো বন্ধুরা, রনি বাইক রিপেয়ারে তোমাদের সবাইকে স্বাগত। তো চলো আজকে তোমাদের দেখাচ্ছি এই যে রেজেরার গাড়িটা। তো এটা ফুল সার্ভিস কাজ হবে। তো ফুল সার্ভিস কাজটার জন্য আমাকে সবার প্রথম গাড়িটা পুরো খুলে নিতে হবে, সিট টিগি যা কিছু আছে সব খুলে নিয়ে ফ্রেশ করে ওয়াশ করতে হবে, তারপরে আমি সার্ভিস কাজে হাত দেবো। তো চলো সার্ভিস কাজটা আগে করে নিই, তারপরে চাকা খুলবো, ফিল্টার, অ্যাক্সিলেটার, প্লাগ এগুলো তো সব খোলা হবেই। তো চলো আগে গাড়িটা ফ্রেশ করে ধুয়ে নেওয়া যাক, তারপরে কাজ চালু করছি। তো চলো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো। যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক করো, শেয়ার করো। তো দেখতেই পারলে গাড়িটা কিন্তু পুরো ফ্রেশভাবে ধুয়ে নেওয়া হয়েছে। প্রথমে জল মারা হয়েছে, তারপর শ্যাম্পু মারা হয়েছে, তারপরে ফের জল মেরে ফ্রেশ করে ধোয়া হয়েছে গাড়িটা। এইবারে আমি পেছনের চাকা থেকে কাজটা চালু করছি। তো চলো পেছনের চাকায় কী কী করবো দেখাই। পেছনের চাকায় প্রথমত আমাকে আগে চাকাটা খুলে নিতে হয়েছে। এই দেখো ব্রেক শুর মধ্যে কতটা ধুলো পড়েছে, কার্বন পড়েছে। এর জন্য কী হচ্ছিলো, ব্রেক মারলে আওয়াজ হচ্ছিলো। তো চলো ব্রেক শুটা খুলে নেবো। ব্রেক শুর ভেতরে এই ড্রামটা পরিষ্কার করে নেবো ফ্রেশ করে, ভেতরে নোংরা থাকে। এ দেখো পরিষ্কার করে নিয়েছি আমি তেল দিয়ে। তো এইবারে ক্যামটা গ্রিস করে নেবো। গ্রিস করার পর ব্রেক শুটা আছে, ব্রেক শুটা সেটিং করবো। ব্রেক শুটা সেটিং করে ব্রেক শুটা শীষ কাগজ দিয়ে ভালো করে ঘষে নেবো। ঘষে নেওয়ার পর তারপরে একটা জল ভেজা কাপড় দিয়ে ব্রেক শুটা মুছে দেবো। তাতে কী হবে, যে ব্রেক শুটা ঘষা হয়েছে তার যে ধুলো যেগুলো ছিল সেগুলো ওই জল কাপড়ের মধ্যে লেগে যাবে। তাতে কী হবে, ব্রেক মারলে ব্রেকে কোনো রকম আওয়াজ হবে না। তো চলো দেখতে থাকো কাজটা।
তো এই যে দেখতেই পারলে পেছনের চাকাটা কমপ্লিট করা হয়ে গেছে। পেছনের চাকাটা কমপ্লিট করার পর আমার সেকেন্ড কাজটা হলো এয়ার ফিল্টারটা খোলা। এই যে এটা হলো ক্লাচ কভার, যেটা ক্লাচ কভারের এই যে ডাস্ট যে ফিল্টারগুলোর মধ্যে দেখতেই পাচ্ছ কতটা নোংরা। তো সার্ভিস কাজে, ফুল সার্ভিস কাজ এগুলো মাস্ট করতেই হবে। তো চলো আগে ফিল্টারটা বার করে নিই, তবে যে ক্লাচ কভারের ডাস্ট ফিল্টারগুলো রয়েছে সেইগুলো জল দিয়ে ধুয়ে নেবো। এই দেখো ফিল্টারটা যা আছে হাওয়া মারলে চলে যাবে এইবারটা। তো চলো কাজটা করতে থাকি, তোমরাও দেখতে থাকো। তো ফিল্টারটা কিন্তু আমি ক্লিন করেই লাগিয়েছি। ফিল্টারটায় ভালো করে হাওয়া মেরে ওপরে যে ধুলোগুলো ছিল সেগুলো বার করে দিয়ে তবেই লাগিয়েছি, তোমাদের দেখাতে পারলাম না। তো চলো ফিল্টারটা ফিটিং করে নিই। তো বন্ধুরা, স্কুটির সার্ভিস কাজে অ্যাক্সেলেটারটা ফ্রি হওয়া কিন্তু একটা মাস্ট। কারণ স্কুটির যেহেতু অ্যাক্সেলেটারেই গাড়িটা টানে, এর কোনো ক্লাচ তো বেল্টে, তার জন্য আমাকে অ্যাক্সেলেটারটা সবসময় ইজি করতে হবে। নয়তো যত সার্ভিস কাজ ভালোই হোক না কেন, অ্যাক্সেলেটারটা যদি ফ্রি না হয়, অ্যাক্সেলেটারটা ফ্রি না হলে গাড়ি চালিয়ে কোনো মজাই পাওয়া যাবে না। তো এই দেখতেই পারলে আমি অ্যাক্সেলেটারটা মোবিল করে নিয়েছি, আগে মুছে নিয়েছি ভালো করে, তারপর মোবিল করেছি। এতে কী হবে, অ্যাক্সেলেটারটা পুরো ইজি হয়ে যাবে, গাড়িটা একদম স্মুথ হয়ে যাবে। তো চলো দেখতে থাকো কন্টিনিউ।
তো এই দেখো সামনের চাকা খুলবো, তো সামনের চাকার কাজটা করার আগে আমি ডিশটা খুলে নিচ্ছি, ডিশের ক্যালিপারটা, কারণ ক্যালিপারটা আমাকে গ্রিস করতেই হবে সার্ভিস কাজের মধ্যে। তো তার জন্য আমি ক্যালিপারটা খুলে নেবো, গ্রিস করব, প্লাস যে শুগুলো আছে শুগুলো জল দিয়ে ভালো করে ওয়াশ করে নেবো। তাতে কী হবে, ব্রেকটা ভালো ধরবে, ব্রেক মারলে আওয়াজ হবে না। আর ক্যালিপারটা গ্রিস করলে কী হবে, ব্রেকের যে রিটার্নমেন্টটা সেটা ভালো হবে। তো চলো সামনের চাকাটা খুলে নিই, গ্রিস করে নিই, ক্যালিপারটা গ্রিস করে নিই, দেখতে থাকো ততক্ষণ তোমরা। বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত, এইখানেই শেষ করলাম। আগামী দিন এর বাদবাকি কাজটা নিয়ে আসছি তোমাদের সামনে। তো চলো টাটা।